কৃষ্ণ ভক্ত যদি দেহ রাখেন তাহলে দুঃখ করা দরকার আছে কেন? কৃষ্ণ ভক্তরা যদি চলে যায় তাহলে আমরা সঙ্গ ছাড়া হয়ে যাচ্ছি, বৈষ্ণব সঙ্গ বিহীন হয়ে যাচ্ছে আমরা। এই জন্য শাস্ত্রী বলেছেন জীবিতং বিষ্ণু ভক্তস্য পরম বরং পঞ্চদিনানি নত কল্প সহস্রানি ভক্তিহীনস্য কেশবী। বলছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিহীন অবস্থায় বেশি দিন থাকতে বারণ করছেন, বেঁচে থাকতে। ভগবান কৃষ্ণচন্দ্রের চরণে, ভগবানের চরণে ভক্তিহীন অবস্থায় বেশি দিন বেঁচে থাকতে বারণ করছেন শাস্ত্রে। মানে শুধু পাপ করবে, শুধু পাপ করবে। যে কুখাদ্য খাবে, কে কুখাদ্য খাবে, আর ধরিত্রী দেবী সে বহন করতে ধারণ করতে পারবে না, ধরিত্রীতে ভার নিতে পারছে না। এই যে মাঝে মধ্যে দেখেছেন, মাঝে মধ্যে করোনা আদি কত কি হলো, কত মহাপ্রলয়, নৈমিত্তিক প্রলয় হবে, জানান আরো হবে, কত প্রলয় হবে। কেন? পাপ, মহাপাপ। জীব যখন মহাপাপ ঘোর মগ্ন হয়ে যাবে তখন এই সমস্ত নৈমিত্তিক নিত্য প্রলয়ের দ্বারা জীব কমে যাবে। কত মানুষ মারা গেছে করোনার সময়, কত মানুষ মারা গেছে কিনা। এরকমই হবে, নৈমিত্তিক নিত্য নৈমিত্তিক প্রলয় হতে থাকবে সংসারে। তাই জীবিতং বিষ্ণু ভক্তস্য, যদি জগতে বেঁচে থাকতে হয়, জগতে যদি 5 দিনও যদি বেঁচে থাকি, ভক্তি পরায়ণ হয়ে বেঁচে থাকতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ চরণে। ভক্তি অবস্থায় ভক্তি রেখেই বেঁচে থাকতে বলছে, কিন্তু ভক্তিহীন অবস্থায় বেশি দিন বেঁচে থাকতে বারণ করছেন সংসারে জীবকে। নত কল্প সহস্রাণি ভক্তিহিতস্য কেশবে। সহস্র দিন মানে 100 বৎসর বেঁচে থেকে কি লাভ যদি ভক্তি না করি? 100 বছর বেঁচে কি লাভ যদি হরিভজন না হয়? কি বেঁচে লাভ যদি হরিভজন না করি? তাই দুঃখ বলছেন একমাত্র বিষ্ণু বিরহ আমাদের দুঃখ। আর কি? মুক্ত মধ্যে কোন জীবী মুক্ত করি মানে, মুক্ত কারা? এ সংসারে মুক্ত জীব কারা? মুক্ত মধ্যে কোন জীব মুক্ত করি মানে, কৃষ্ণ প্রেমে যার সেই মুক্ত শিরোমণি। যার কৃষ্ণ প্রেম হয়েছে তাকেই তুমি মুক্ত বলে জানবে, সেই শিরোমণি, সেই মুক্তির। তাছাড়া আমার কেউ মুক্তি নাই। এই জন্য আমাদেরকে কৃষ্ণ ভক্তি পালন করা প্রয়োজন। কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধুতা। যার কৃষ্ণের চরণে ভক্তি আছে সমস্ত দেবতাগণ তার বন্ধু হয়ে যায়। আপনাকে আলাদা করে কোনো দেবতাদের আর পূজা করার কোনো দরকার নেই, নাকি? অনেকে আলাদা আলাদা করে দেবের পূজা করে না সমস্ত। কেউ শনি পূজা করে, কেউ ছট পূজা করে, কেউ কার্তিক পূজা করে, কেউ গণেশ পূজা করে, কেউ কালী পূজা করে, কেউ মনসা পূজা করে, কেউ সন্তোষী পূজা করে, বিভিন্ন বিভিন্ন পূজা হয়। কৃষ্ণ ভক্তি আছে যার সর্বদেব বন্ধু তার। তো যারা ইনারা তার হরিভজন করছেন, তার কোনো দেবীরই পূজা করছে না, কি হবে? আর তো বর্ষাকালে সাপও আসে না, বলছে বর্ষাকালে সাপ অনেক ভাগে বলি মহারাজ কি মনসা পূজা করবো না, বর্ষাকালে যা সাপের উৎপাত, মনসা পূজা যদি না করি সাপ ঘরের মধ্যে ঢুকে যায়, হ্যাঁ দুধ কলা দিতেই হয়। আর কালী পূজা করবো না মা মহারাজ, কালী পূজা না করলে যে ব্যবসা বাণিজ্য করছি এগুলো লাভ লোকসানের ব্যাপার আছে, করতেই হয়, নাকি? কিন্তু এনারা যে হরি কৃষ্ণ উপাসনা করছে আর যে করছে না, কি হবে? যারাই করে না হরি ভজন তাদের জন্য এগুলো আর কি। করো এগুলো, পাঠন করতে থাকো, এগুলো দেবদেবের পূজা করো। এই জন্য যার এক পতি তাকে কি বলা হয়? যার এক পতি তাকে কি বলে? সতী বলে। আর যার বহুপতি তাকে কি বলে? যাই হোক, তো আমাদেরও এক পতি কৃষ্ণ। কৃষ্ণ বন্দে জগৎ গুরু, কৃষ্ণ জগতের পিতা। জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, পিতৃতহি পাতকীর জন্মে জন্মে তা। যারা কৃষ্ণকে পিতা বলে মানে না, কৃষ্ণই আমাদের যে নিখিল জগতের গুরু, কৃষ্ণ ভজন করলে যে আমাদের সমস্ত কিছু প্রাপ্তি হবে, যেটা সেটা মেনে নেয় না,
তাকে জন্মে জন্মে তাপ পেতে হয়, ত্রিতাপ তাকে ভোগ করতে হবে, সংসারে বিভিন্ন বিভিন্ন তাপ ভোগ করতে হবে। জীব কোথায় যাবে? হরিভজন ছাড়া জীব থাকতেই পারে না, করাতেই হবে তাকে। কেন? মায়া আছে যে ঘোরাবে তাকে। হ্যাঁ, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি সমস্ত হৃদয়ের মধ্যে, জীবের হৃদয়ে আমি অবস্থান করে আছি। ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র রূঢ়ানি মায়া। ভগবান বলছেন যে দেখো, আমি সমস্ত জীবকে আমার মায়ার দ্বারা আমি তাকে ভ্রমণ করাচ্ছি। যন্ত্র রূঢ়ানি মায়া, মায়ার দ্বারা ভ্রমণ করাচ্ছি সংসারে। জন্মাও আর মরো আর কর্ম করো। এটি তো একটি কুরুক্ষেত্র, এটি একটি কুরুক্ষেত্র। ভগবান বলছেন তাকে জন্ম দিব, তুমি যদি অশুভ কর্ম করো আবার অধজনী জন্মগ্রহণ করাবো, অধজনী জন্মগ্রহণ করাবো। তুমি আমার হরিভজন করলে না, বিমুখ হয়ে গেলে আবার অধজনী দেব, আমাকে তুমি পাবে না। যন্ত্রণে মায়া ঘোরো আগে। এই জন্ম মৃত্যুর, এই জন্য আমরা খাদ্য শৃঙ্খল পড়েছি না, প্রথম শ্রেণীর খাদ্য, দ্বিতীয় শ্রেণীর খাদ্য শৃঙ্খলের দ্বারা বলছি এরকম পরিভ্রমণ করো সংসারে, আসা যাওয়া করতেই থাকো। তাই গৌর প্রেমানন্দে, তাই তাই বলছেন মুক্ত মধ্যে কোন জীবে মুক্ত করি মানি, কৃষ্ণ প্রেমে যার সে মুক্ত শিরোমণি। গান মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম। আচ্ছা, গানেরও মধ্যে বলছেন আবার শাস্ত্রী বলছেন যারা বৈষ্ণব হবেন তাদেরকে গ্রাম্য গান শোনা যাবে না। মানে আমরা সারাদিন কতই না কত হিন্দি গান শোনেন না, যে কত হিন্দি বাংলা ছায়াছবির গান শুনে, কত যে শোনে গান, কত কত হিন্দি গান শুনেছি। কিন্তু এবার বৈষ্ণবদেরকে বলছেন তারা এই গ্রাম্য গান শোনা যাবে না। শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু বলছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলছেন গান মধ্যে কোন গান নিজের ধর্ম, জীবের নিজ ধর্ম। কোন গান? কোন গান শুনবে? এই যে কীর্তন আমরা করলাম না, এই কীর্তনই হচ্ছে আমাদের প্রকৃত গান। কীর্তন নরোত্তম ঠাকুর মহাচারী কীর্তন, ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন, হরিনাম মহামন্ত্র। তাই বলছেন রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মর্ম। তাহলে গান মধ্যে কোন গান নিজের জীবের নিজ ধর্ম, রাধা কৃষ্ণের প্রেম কেলি যেই গীতের মর্ম। তাহলে আমাদেরকে কোন গান শুনতে হবে? রাধা কৃষ্ণের কীর্তন শুনতে হবে, ভগবান কৃষ্ণ কীর্তন শুনতে হবে। এই গ্রাম্য কীর্তন, গ্রাম্য গান শুনে লাভ নেই। গ্রাম্য গান শুনে কিছু লাভ হবে? কিছুই হবে না। আপনি দেহটাকে পুলকিত করছেন, কিন্তু দেহটাকে তো ছাড়তেই হবে। দেহটাকে নিয়ে এত ব্যস্ত, তো দেহটাকে তো আপনাকে ছাড়তেই হবে, আপনাকে দেহটাকে। তাই বলছেন শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। শ্রেয় বস্তু কি আমাদের জীবনে? আমাদের জীবনের শ্রেয় বস্তু কি? শ্রেয়, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই। আর বলছেন আর আমাদের একমাত্র শ্রেয় বস্তু হচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ। দৈনন্দিন আমাদেরকে কৃষ্ণ ভক্ত সঙ্গ করা প্রয়োজন, ভগবানের কথা আমাদের শ্রবণ করা প্রয়োজন দৈনন্দিন। কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ। মহাপ্রভু জিজ্ঞাসা করছে রায় রামানন্দ প্রভুকে যে কার স্মরণ করবে সর্বদা জীব, কার স্মরণ করবে? আমরা কত না কত স্মরণ করছি, কখনো আমার বিভিন্ন বিভিন্ন স্মরণ চলে আসছে হৃদয়ের মধ্যে, কিন্তু শাস্ত্রী বলছেন কাহার স্মরণ জীব করিবে অনুক্ষণ। কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। সর্বদা কৃষ্ণ নাম গুণ লীলা সর্বদা আমাদেরকে স্মরণ করতে বলছেন। তাই বলছেন দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে
এখন জীবন কি সফল করব কি করে এই জীবনটাকে? তাই এখানে লোচন দাস ঠাকুর কীর্তন করেছেন, দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। তাহলে সফলকে যিনি কৃষ্ণ ভজন করেন তারই জীবন সফল, আর সব বেকার। ব্রজেন্দ্র নন্দন কি কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন ভজে যেই জন সফল জীবন তার। আর তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। তাহার তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। তাহার উপমা বেদে নাহি সীমা, ত্রিভুবনে নাহি আর। যারা হরি ভজন করেন তাদের গুণ কীর্তন শাস্ত্রে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছেন না, এত দুর্লভ যারা হরি ভজন করছেন। শাস্ত্রের লোচন দাস ঠাকুর বলছেন তাহার উপমা বেদে নাই হিসেবে, বেদ বেদান্ত পর্যন্ত সেই কৃষ্ণ ভক্তের গুণ মহিমা সম্পূর্ণরূপে ব্যাখ্যা করতে পারছে না, এতটাই দুর্লভ। ত্রিভুবনে নাহি আর, ত্রিভুবনে কেউ তাদেরকে চিনতে পারবে না। এই জন্য জগতের জীব কৃষ্ণ ভক্তকে চিনতে পারে না, তারা বাহ্যিক ভাবে চিনে, কিন্তু যারা হরি ভজন করেন তারা বাহ্যিক প্রাকৃত জগতের কোন ব্যক্তি নয়, তারা প্রাকৃত জগতের কথা সর্বদা চিন্তন করেন। তাই শাস্ত্রী চিন্তন শাস্ত্রী ব্যাখ্যা করেছেন, এই ভাব দুই প্রকার ভাব করেছেন, কি চিন্তা আর অচিন্ত। কি জীব, এই প্রাকৃত জীব সর্বদা চিন্তাই করি কেন, কিন্তু অচিন্ত করি না। অচিন্ত মানে কি? অপ্রাকৃত জগতের কথা ভাবি, আমরা বৃন্দাবনের কথা ভাবি, আমরা সর্বদা চিন্তাই করি। চিন্তা মানে কি? এই ভৌম সংসারে যা কিছু ভাবছি এটি চিন্তা। স্ত্রীর জন্য চিন্তন, পুত্রের জন্য চিন্তন, স্বামীর জন্য চিন্তন, ঘর বাড়ির জন্য চিন্তন, বিষয়ের জন্য চিন্তন। এই প্রাকৃত জগতের চিন্তা আমরা করি, কিন্তু অপ্রাকৃত জগতের চিন্তন আমরা করি না। তাই অচিন্ত ভাবনা আমাদের হয় না, আমরা শুধু এই চিন্তাই করি সর্বদা, আর অটোমেটিক ওই চিন্তাই করি, অচিন্ত হয়। ভগবানের জন্য ভাবি, আহা বৃন্দাবন কিরকম, বৃন্দাবনের কথা ভাবি, অচিন্ত ভাবনা কেন আসে না? তাই লোচন দাস ঠাকুর বলছেন কি, এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে। এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে। এমন মাধব না ভজে মানব, কখনো মরিয়া যাবে। এমন আর সেই সে অধম প্রহরিয়া যম, সেই সে রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে, রৌরব কৃমিতে খাবে। দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজ
ভজে যে জন সফল জীবন তার দয়াল ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। এমন মাধব না ভজে মানব কখনো মরিয়া যাবে। হরি বল। এমন দয়াল করুণাময় ভগবান শ্রী হরি মাধব। আগে এরকম দয়ালু মাধবের ভজন না করে কখনো তো মরে যাবো আমরা, ঠিক আছে? সকালেই হয়তো কেউ ঘুম থেকে উঠবে না, শেষ হতেও তো পারে। কেন আপনি তো আর জীবনের এলআইসি করা নেই যে আপনি কতদিন বাঁচবেন। জীবনের পরমায়ুর এলআইসি করা আছে কারোর? যে দস্তাকির করা আছে আমি এতদিন বাঁচবো, তার আগে কেউ আমার পরমায়ু নিতে পারবে না আয়ু, তারপর আমাদের এলআইসি করা নাই। এই জন্য লোচন দাস ঠাকুর বলছেন এরকম কারণ্য কোন ভগবান শ্রী হরি দয়াময় পতিত পাবন এরকম ভজন করছে না জীব কখনো না কখনো মারা যাবে। আর মরে যাওয়া মানে কি হবে? সেই সে অধম প্রহারিয়া জমা রৌরবে কৃমিতে খাবে। মৃত্যু মানে রৌরব নাম নরকে যাবে, কৃমি গুলো খাবে বলছে। কৃমি কৃমি কুড়ে 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 খাবে তাকে, যারা হরি ভজন করে না। এই দুর্লভ মনুষ্য শরীর প্রাপ্তি করে যারা হরি ভজন করে না, যারা ব্রতবাদী করে না, তারা বলছেন রৌরব নাম নরকে যাবে, তারা রৌরব নরকে যাবে তারা। এই জন্য খুব সাবধান। এই শরীরটাকে নিয়ে শুধু ভোগ্য বস্তু না বানিয়ে একটু বিষ্ণু মন্দিরও বানাতে হয়। এই জন্য তো ভক্তগণ তিলক করে, বিষ্ণু মন্দির বানায়। এই শরীরটাকে বিষ্ণু মন্দির বানাতে হয়। এই শরীরটা ভোগ্য স্থান না করে বিষ্ণু মন্দির বানানো প্রয়োজন। হ্যাঁ, আমাদের গুরু মহারাজ বলতেন যে যেই মুখে আমরা কৃষ্ণ নাম করব, যেই মুখটা দিয়ে আমরা হরিনাম করব, সেই মুখেই আমরা কুখাদ্য ঢুকাচ্ছি। হ্যাঁ, সমস্ত রকম নোংরা আবর্জনা খাবার খাই। যেই মুখটা দিয়ে পবিত্র কৃষ্ণ নাম করব, যে কৃষ্ণ নাম স্বয়ং দেবর্ষি নারদ মুনি কীর্তন করছেন সর্বদা। হ্যাঁ, राम नाम की हिरमती मैं बिकराऊं गली गली, ले ले रे कोई राम का प्यारा सुर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो श्याम बोलो श्याम बोलो श्याम श्याम श्याम। माया को दीवानो सुन लो, ऐसा एक दिन आएगा, धन दौलत और माल खजाना यही पड़ रह जाएगा। नगे माया को दीवानो सुन लो। दीवानो माना दिल, दो दिल खो चुकी है। माया को जो प्रेम कर रहे हैं, माया को लाभ लाभ ভালোবাসা, যিনি মায়াকে খুব ভালোবাসে, এই সংসারকে যে ভালোবাসে, দিল 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 মানে দিল দিল মানে প্রেম। যারা সংসারকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে, পুত্র স্ত্রী পুত্র আত্মীয় স্বজন যে এত পরিপাটি, ওহো আর কিছুই জানে না, এত ভালোবাসে, প্রেম প্রীতি। আর নিজের ছেলে ছাড়া কিছু বোঝে না, আবার খুব ভালোবাসে। আমার ছেলে আমাকে খুব ভালোবাসে, আমার বউ আমাকে খুব ভালোবাসে, আমার পুত্র আমাকে খুব ভালোবাসে। বাবা, আমার ফ্যামিলিতে কোনো দুঃখ নেই, সব অতি উত্তম, সব দেবতাগণ এসেছে। माया को दीवानो सुन लो, ऐसा एक दिन आएगा, धन दौलत और माल खजाना यही पड़ रह जाएगा। हैं? जब जाएगा यहाँ से कुछ भी ना लेकर जाएगा, 2 गज कफन का टुकड़ा तेरा पाशी होगा। जब जाएगा यहाँ से कुछ भी ना लेकर जाएगा, 2 गज कफन का टुकड़ा तेरा पाशी होगा। নাকি কিছুই যাবে না। আচ্ছা, কিছুই যাবে না, কিন্তু এটা কি, এটা একটা আপনারা জানেন কিনা বলুন? কিছুই আমার সঙ্গে যাবে না, আপনারা সকলে জানেন কিনা? জানেন।
কিন্তু বাস্তবটাকে আমরা অনুভব করতে পারি না। মানে গল্প শুনি কিন্তু প্রকৃত প্র্যাকটিক্যাল কাজ করতে পারি না, যে সত্যি কিছু যাবে না। সত্যি যদি কিছু যাবে না এই অনুভবটা আমাদের হতো, তাহলে বিষয়ের প্রতি এত মোহ কেন হতো? বলি তো ঠিক আমার কিছুই যাবে না, আমার কিছুই যাবে না, কিন্তু কিছুই যাব না তো বলি, কিন্তু বিষয়ের মধ্যে প্রচন্ড স্পৃহাগত রয়েছে, স্পৃহা, প্রচন্ড স্পৃহা, মোহ, মমতা। এই জন্য মুখে যা বলবেন তা সেটা করবেন, মুখে যা বলবো সেটি প্র্যাকটিক্যাল করতে হবে। তাই বলছেন যে সেই অধম প্রহারিয়ে যেমন রৌরবে কৃমিতে খাবে তাকে, তারা হরি ভজন করে না। আর কি তারপর আর পাপি নাহি ছা সংসার জগত মাঝে, তারপর পাপি নাহি ছা সংসার জগত মাঝে, কোন কালে তার গতি নাহি আর, কোন কালে তার গতি নাহি আর, মিছায় ভ্রমিতে কাজে, মিছায় ভ্রমিতে কাজে। ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার, ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। আর বলছেন লোচন দাস ঠাকুর বলছে মিছাই ভ্রমিছে কাজে, এই যা যা কাজ করছে না সব মিথ্যা, যা যা জীব কাজ করছে সবই মিথ্যা কাজ। এগুলো কোনো কিছুই ভালো হবে না যদি সেগুলো হরি উন্মুখ, হরি ভজন ভগবান সেবার নিমিত্তে যদি কোনো কর্ম না করে থাকেন সবই মিথ্যা হয়ে যাবে। এই জন্য যদি আপনারা যা কিছু কর্ম করছেন করুন, কিন্তু সেটি ভগবানের নিমিত্তে করুন। যে আমি উপার্জন করছি এটি আমার ভগবানের সেবার জন্য। হ্যাঁ, আমি একটি খেতিতেও কোনো সবজি গাছ যদি আপনি কোনো ফলেরও যদি কোনো গাছ রোপণ করেন, এই উদ্দেশ্যে রোপণ করুন যে এটি আমার গোবিন্দের সেবার জন্য, নাকি এটি গোবিন্দের সেবার জন্য নিমিত্তে। যদি আপনি কোনো অনেক অনেক খেতিতে চাষাবাদ করেছেন, এই ভাবনা রাখুন যে এটি আমার গোবিন্দের সেবার নিমিত্তে, ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, গোবিন্দের সেবার উদ্দেশ্যে হচ্ছে। কিন্তু নিজেই ইন্দ্র তৃপ্তি করার জন্য যদি করে থাকেন তাহলে তার দুঃখ হবে, দুঃখ হবে। তাই বলছেন মিছাই ভ্রমিছে কাজে, কোনো কালে তার গতি নাই, কোনো কালেই তার গতি হবে না। মিছাই ভ্রমিছে কাজে শ্রীলোচন দাস ভগতির হরি গুণ কহিলে কে, শ্রীলোচন দাস ভগতির হরি গুণ কহিলে কে, হেন রস যার মতি নাহি যার, হেন রস যার মতি নাহি যার, তার মুখ নাহি দেখি, তার মুখ নাহি দেখি, ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার, ব্রজেন্দ্র নন্দন ভজে যে জন সফল জীবন তার। बोलो ब्रजेंद्र नंदन जीव की जय, भगवान जशोदा नंदन की जय, श्री राधा दामोदर भगवान की जय। তাই বলছেন জীবনকে সফল যদি আমরা কেউ করতে চাই তাহলে আমাদেরকে হরি ভজন করা প্রয়োজন। এই জন্য শাস্ত্রী বলছেন যে তাহলে কাহার স্মরণ জীবে করিবে অনুক্ষণ, কার স্মরণ করব আমরা সর্বদা? কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। আচ্ছা, সর্বক্ষণ আমাদের ভগবানের স্মরণ হয় কি? সর্বক্ষণ কোন ব্যক্তির ভগবানের স্মরণ হয় কোন সময়? কত কত চিন্তন, বিভিন্ন বিভিন্ন গভীর গভীর চিন্তা। এই জন্য এই চিন্তা কেন হয়? কর্মের উপরে ডিপেন্ড করে।
আপনি সারাদিন কি কর্ম করছেন সেই কর্মের উপরে নির্ভর করে আপনার চিন্তন হবে রাত্রে। চিন্তন হয় না? সারাদিন যা যা কর্ম করেন রাত্রে সেই চিন্তন গুলো আসে, এটি কর্মের উপরে নির্ভর করে। আচ্ছা, কেউ যদি কর্ম সর্বদা ভগবানের সেবা করে, রাত্রে ঘুমানোর সময় ভগবানের চিন্তন হবে, ভগবানের চিন্তন হবে। এরপর এই স্মরণ বা চিন্তন আমাদেরকে কিরকম করছে দেখুন। আপনি যদি অন্যান্য কোনো বিষয় চিন্তন করেন, সেই চিন্তন সেই স্মরণ অপেক্ষা সময় যদি কেউ দেহ ছাড়ে, এরকমই তো হয়, কোনো না কোনো চিন্তন করতে করতে দেখা গেল সে মারা গেল, তখন কি হবে? তাই ভগবান বলছেন গীতাতে কি অষ্টম অধ্যায় যে জং জং বাপি স্মরণম ভাবং তজ্জতন্তে কলেবরম তং তমেবন্তি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। এই জন্য স্মরণ ভক্তিটি, এই যে স্মরণটাও খুব খতরনাক। সর্বদা গোবিন্দের যদি স্মরণ না করতে পারি তাহলে কি হবে? ভগবান বলছেন জং জং বাপি স্মরণম, মৃত্যুর সময় যদি যে যে স্মরণ করবে, এই মৃত্যুর সময় জীব যা যা স্মরণ করবে, তজ্জতন্তে কলেব মানে শরীর ত্যাগ করবে, তং তমেবন্তি কন্তীয় সদা তদ ভাব ভাবিত, সেইভাবে ভাবান্বিত হয়ে আবার শরীর প্রাপ্তি করবে। বোঝা গেল? হ্যাঁ, একটু সংসারে একটু 19-20 হয়ে গেলে সমস্যা আছে। কেউ চিন্তন করে না, সে জীব তো চিন্তনই করে না, এগুলো ভাবি না। জীব জানি উপার্জন করবো, সংসার চালিয়েছি, খাবো, ভালো মন্দ খাবো, আমার সংসার আমি দেবো, ব্যাস, আর কিছু চাই না, আমি আমার কাজ কমপ্লিট। কিন্তু না। আচ্ছা, তাহলে স্মরণের কথা যে বললাম, কেউ যদি মৃত্যুর সময়, আচ্ছা কেউ মৃত্যুর সময় তো কেউ ছাগলেরও চিন্তন করতে পারে, মুরগিরও চিন্তন করতে পারে, হ্যাঁ, কেউ স্বামীরও চিন্তন করতে পারে। চিন্তন তো বিভিন্ন প্রকারই হয়, অনেক অনেক চিন্তন হয়। আচ্ছা, কেউ যদি ছাগলের চিন্তন করে না, কি হবে? ছাগলই হবে। হ্যাঁ, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম। ভগবান বলছেন অন্তিম কালে যদি কেউ আমার স্মরণ করে না অর্জুন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম তং তমেবন্তি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। সে আমার ভাবেই ভাবিত হবে, যিনি অন্তিম কালে আমার স্মরণ করবে। বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, বলো রাধা রানী কি জয়। অন্তিম সময় যদি কেউ গোবিন্দের চিন্তন করে, ভগবান বলছে সে তাহলে আমার ভাবেই ভাবিত হবে, চিন্তা নাই। কিন্তু অন্তিম সময় যদি অন্যান্য কিছু স্মরণ করে, ব্যাস সেইভাবে ভাবান্বিত শরীরতে পাবে না। বাস, হ্যাঁ, এই জন্য খুব সাবধান। কেন, কখন তো আমরা দেহ ছাড়বো জানি না, কি ভাবছি তখন। রাত্রে যদি চলে যায়, আমি তো ভাবি জানি না, কিন্তু কি ভাবতে ভাবতে ঘুমালাম। এই জন্য বৈষ্ণবরা সর্বদা হরিনাম করেন, এই জন্য তিলক করে থাকে, জানে তো কখন আমার প্রাণবায়ুটা বেরিয়ে চলে যাবে, নিঃশ্বাসে বিশ্বাস নাই। অতএব সর্বক্ষণ দেখুন কৃষ্ণ নাম করছেন। এই জন্য কৃষ্ণ নাম করা হয় যে তার অন্তিম সময় যেন গোবিন্দের স্মরণ আসে। আর যারা হরিভজন করছেন, গুরুপদাশ্রয় হরিভজন, তার তো অন্তিম কালে গোবিন্দের চিন্তন হবেই হবেই হবেই। এই জন্য খুব সাবধান, থেকে খুব সাবধান। আর কি বলছেন? সর্বত্যাজি জীবের কর্তব্য কাহা বাস, সে বৃন্দাবন ভূমি যাহা নিত্য লীলারস। সমস্ত কিছু ত্যায্য করে জীবকে কোথায় বাস করবে? কোথায় বাস করতে বলছেন? শ্রী বৃন্দাবন ভূমি। হ্যাঁ, শাস্ত্রী বলছেন বৃন্দাবন ভূমি। যদি সারাদিনে কেউ যদি বৃন্দাবন বৃন্দাবন বলেন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, শ্রী বৃন্দাবন জয় বৃন্দাবন, বলুন দেখি আপনারা,
শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন শ্রী বৃন্দাবন বৃন্দাবন শ্রী 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 বৃন্দাবন জয় বৃন্দাবন জয় বৃন্দাবন জয় বৃন্দাবন জয় বৃন্দাবন জয় বৃন্দাবন जय वृंदावन जय वृंदावन जय वृंदावन जय वृंदावन जय वृंदावन श्री वृंदावन जय वृंदावन श्री वृंदावन जय वृंदावन श्री वृंदावन जय वृंदावन श्री वृंदावन जय वृंदावन बोलो वृंदावन धाम की जय বলছেন কেউ যদি সর্বদা বৃন্দাবন বৃন্দাবন বলে কিছুই বল জানে না শুধু বৃন্দাবন বন্ধ বৃন্দাবন 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 ব্যাস তাতেও বলছেন তার পূর্বের অনন্ত অনন্ত সমস্ত পাপ রাশি বলছেন সব নষ্ট হয়ে যাবে শুধু বৃন্দাবনের নাম নিলেই হবে কেন বৃন্দাবনের মধ্যে সকলেই আছে 84 ব্রজ মানে 84 কেছে ব্রজমণ্ডল 84 কেছে ব্রজমণ্ডল যিনি বৃন্দাবন ধাম পরিক্রমা করবে তাকে আর 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে না বলে না 84 লক্ষ যোনি ভ্রমণ করে এই মনুষ্য শরীর পেয়েছি এই বৃন্দাবন ভূমি যদি কেউ পরিক্রমা করে 84 মণ্ডল পরিক্রমা করে তাহলে বলছে তাকে 84 লক্ষ যোনি তার সমাপ্ত হাত তাকে আসতে হবে না এখন ধামের কি মহিমা আর আপনারা ধামেই যান নাই হ্যাঁ গ্রামেই রয়েছে মাঝে ধামে তো যেতে হয় সব ধামে নিয়ে যাবেন নবদ্বীপ মায়াপুর নিয়ে যাবেন কাছেই তো নবদ্বীপ কি দোলের সময় নিয়ে যাবেন সকলকে গৌর জয়ন্তীর সময় ঘুরে আসবেন একটু ধাম দর্শন করুন নবদ্বীপ ধাম গৌর জয়ন্তী যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন সেখানে যদি না যান তো আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করে কি লাভ হলো আজকে বিভিন্ন বিভিন্ন জায়গার আপনার কাছেই তো বাংলাদেশ বাংলাদেশের মানুষ সব বৃন্দাবনে ভর্তি বাংলাদেশে ছেড়ে সব চলে আসে হ্যাঁ বাংলাদেশ ম্লেচ্ছ জায়গা ছেড়ে দিয়ে চলে আসছে এখানে বুঝে গেল আর আপনারা এখান থেকে বৃন্দাবন নবদ্বীপ যাচ্ছেন যাবেন সকলে নবদ্বীপ ধাম দর্শন করবেন আর কি বলছেন শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ কি শ্রবণ করবে জীব আচ্ছা সারাদিন আমরা কতই না কত শ্রবণ করি কত কথা শুনতে হয় কত কত কথা আমরা শুনি তাই শাস্ত্রী বলছেন শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ রাধা কৃষ্ণ প্রেম লীলা কর্ণ রসায়ন কি শ্রবণ করবে রাধা কৃষ্ণ প্রেম লীলা ভগবানের লীলা কথা শ্রবণ করতে বলছেন যা শ্রবণ করলে আমাদের কর্ণটি রসায়ন হবে আর আমরা তো যা যা শুনছি সব তো উল্টো পাল্টা কথা হ্যাঁ শুধু গ্রাম্য কথা শুনি তো গ্রাম্য কথা শ্রবণের দ্বারা কর্ণ তো আর রসায়ন হয় না এই কর্ণকে রসায়ন করতে হবে ইন্দ্রিয়গুলোকে আপনারা শোনেন ভগবানের সারাদিন কথা কে কত ঘন্টা শোনেন ভগবানের কথা কেউ শোনেন সারাদিন কত ঘন্টা হ্যাঁ কত ঘন্টা শোনেন নাকি 1 মিনিট 2 মিনিট শুনেই হয় না যে জানেই না শুনতে যে হবে জানেই না এই জন্য দৈনন্দিন ভগবানের কথা শুনবেন দৈনন্দিন সময় বার করে ভগবানের কথা শুনবেন শাস্ত্রী বলছেন মহাপ্রভু বললেন শ্রবণে এই রায় রামানন্দকে জিজ্ঞাসা করছেন মহাপ্রভু শ্রবণের মধ্যে জীবের কোন শ্রেষ্ঠ শ্রবণ কি শ্রবণ করবে জীব রাধা কৃষ্ণ প্রেম লীলা কর্ণ রসায়ন উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান কার উপাসনা করবে জীব দেখুন তো ভগবান সব বলেই গেছেন আর আমরা শুনবো না করবোই না শুনবোই না কে আমরা পালন করছি না করব না জীব এই ধর্ম আমার ধর্ম করছি না করব না ভগবান বলেই গেছেন শাস্ত্রে উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম হরি বল যুগল রাধা কৃষ্ণ নাম শ্রেষ্ঠ উপাস্য উপাস্যের মধ্যে
কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। এই জন্য কীর্তন আছে না, রাধা নাম পরম সুখদায়, নাকি রাধা নামই পরম সুখদায়। রাধা নাম পরম সুখদায়, রাধা নাম পরম সুখদায়। রটি রটি রাধা जन्म बिताओ, रट रट राधा जन्म बिताओ, संत जनों के दर्शन पाओ, महिमा उनके सजाओ, राधा नाम परम सुखदाई। लहरे लहरे श्री श्यामाजो की, বলছেন রাধা নামই পরম সুখদায়ী। এই সংসারে একমাত্র সুখ রাধা নাম, কৃষ্ণ নাম। আর কোনো কিছুতেই সুখী নেই, পরম শান্তি সুখী নেই কৃষ্ণ নাম ব্যতীত। কেউ আপনাকে সুখ দিতে পারবে না। আমরা ভাবি যে সংসার করেছি মানে আমাকে আমার পুত্র সুখ দেবে, আমাকে আমার স্বামী সুখী দেবে, আমাকে আমার স্ত্রী সুখী দেবে, আমাকে আমার আত্মীয় পরিবার বর্গ পাড়া প্রতিবেশী সুখ দেবে। কেউ সুখ দেবে না আপনাকে। যদি আপনার কর্ম ভালো থাকে আপনি সুখ অটোমেটিক পেয়ে যাবেন। আর কর্ম যদি আপনার পূর্ব কর্ম খারাপ থাকে, আপনার আত্মীয় পরিবার বর্গ কুটুম্ব সকলে থাকা কালীন আপনি সুখ পেতে পারবেন না। কিন্তু আপনার কর্ম যদি ভালো থাকে কেউ আপনার সুখ ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য একটু ভালো কর্ম করা আমাদেরকে দরকার আছে। তাই শাস্ত্রী বলছেন উপাস্যের মধ্যে কোন উপাস্য প্রধান? শ্রেষ্ঠ উপাস্য যুগল রাধা কৃষ্ণ নাম। আর মুক্তি ভক্তি বাঞ্ছে যেই কাহা দ্বার গতি, স্থাবর দেহ দেব দেহ জইছে অবস্থিতি, অরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্বু ফলি, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম্র মুকুলে, অভাগীয় জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। এই জন্য আপনারা যে আজকে শ্রবণ করলেন, আপনারা আজকে পরম সৌভাগ্যবান যে আপনারা আজকে ভগবানের কথা শুনলেন। শাস্ত্রী বলছেন কারা কৃষ্ণ প্রেমামৃত, এই জন্য কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। যারা ভাগ্যবান যে তারা ভগবানের কথা শ্রবণ করে। এই জন্য দৈনন্দিন প্রত্যেকে কর্ম না থাকলেও গ্রাম্য বার্তা আদি আলাপ না করে বাড়িতে বসে হরিনাম করবেন, হরিনাম। আর তুলসী সেবা করবেন, তুলসী সেবা, তুলসী সেবা, তুলসী পরিক্রমা, তুলসীতে জল দেওয়া, এগুলো আপনারা করতেই হবে। আমাদের প্রত্যেক হিন্দুদের এগুলো পালন করা অবশ্যই প্রয়োজন। তাহলে আজকে এখানেই থাক, আবার আগামী দিন নাকি আগামী দিন দুপুরে না কখন হবে? সকালেই হবে। আজকে এখানেই থাক। এখানেই রইল গ্রন্থমৃত লহরী বদন ভরি প্রেমানন্দে মনো বাঞ্ছাকল্পতরুস্য কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम